হে গাইস, আমি আমার মিনি ব্লগে আজকে তোমাদের বলবো, এটা খুব মজার বলতে পারো, আবার একটুখানি চিন্তারও ব্যাপার। বাট আমার খুব হাসি পেয়েছিল, কারণ এত রাতে, তখন প্রায় বাজে 11টা, আমাকে নিয়ে আরজিকর ছুটতে হয়েছিল সমৃদ্ধকে। টনসিলে আমি গিলতে পারছিলাম না, কানে এত খটখট করে মানে লাগছিল, ঠান্ডা লেগেছিল। অলমোস্ট দেখো, রাস্তায় আমরা বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে। রাস্তার আগে অনেক কিছু ক্লিপ আমরা নিতে পারিনি, কারণ একটু আমরা দুজনে মিলে ঝগড়া করছিলাম, আইডি নিতে ভুলে গেছিলাম। আরজি করে অনেক রকম নিয়ম আছে। এই যে পাইকপাড়া রোড ধরে যাচ্ছিলাম, তো এখানে গিয়ে বলে দিই, একটা ফানি ইনসিডেন্ট হয়েছে, যেটা আরজি করে গিয়ে আমি ভেতরে ভিডিও করতে গিয়ে চাপ খেয়ে যাচ্ছিলাম। প্রায় আমার ফোনটা সিজ হয়ে যাচ্ছিলো, মানে ভেতরে তো করতে দেওয়া যায় না, তাই ভিতরে অনেক কিছু তোমাদের দেখাতে পারিনি। ওখানে গিয়ে কিছুই হয়নি, অনেক রুগী দেখতে পেয়েছিলাম, এত মানে খারাপ লাগছিলো। আমার একটা মেয়ের বয়সী বাচ্চার দুটো হাত পুরো ফ্র্যাকচার হয়ে গেছিলো, রক্তি, মানে যা হয় আর কি হসপিটালে দেখতে। এই যে দেখো, আরজিকরের মধ্যে এসে পৌঁছে গেছি, কিন্তু আলটিমেটলি ভেতরে ঢুকে আর কোনো আমি ভিডিও করতে পারিনি, দেখাতেও পারিনি। বলেছিলাম যে ব্লগের জন্য, কিন্তু কিছুই অ্যালাউ হয়নি। তো যাই হোক, তখন বাজে মোটামুটি 11:30। গিয়ে কান দেখালাম, প্রচুর মেডিসিন দিল, 4-5টা মেডিসিন একসাথে দিয়েছে। আর এসিতে যেহেতু মেয়ের জন্য থাকতে হয়, এসির কারণেই আমার ঠান্ডাটা লেগেছিলো। আমাকে বলেছিল উলের জিনিসপত্র পরে মানে মাথায় চাপা দিয়ে শুতে। আর কত লোক তখন সেদিনকে রাত্রিবেলায়, যেহেতু আর মানে হসপিটাল বলে কথা। এই যে অলমোস্ট আমার দেখানো হয়ে গেছে, দেখিয়ে বেরিয়েও চলে এসেছি। ভেতরে তো কিছুই দেখাতে পারলাম না। এই যে আরেকজন মহারাজা আসছেন, ওখানে উনি একজন ডোনার হয়ে গেছিলেন আরেকজনের ব্লাড লাগবে বলে, তো যথারীতি দেওয়া টেওয়া তো হলো না। তারপর বাড়ির রাস্তায় এলাম, তিনি বলেছিলেন যে পরের দিনকে ফোন করবে। পরের দিন আলটিমেটলি কিছু হয়নি। আর এই যে এবার বাড়ি ফিরছি, এই টাইমেও ঝগড়া করছিলাম আমরা দুজন মিলে।